আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই প্রথমবার এই তেলে ভাই পিঠা এই এর লাগে আমার অনেক অপমান করছে বুঝছেন। অপমান, রাগারাগি যাই বলেন সবই করছি, কারণ এই পিঠা আমরা ফুলাইতে পারি নাই কোনোদিন। মানে চেষ্টা করলে আল্লাহর রহমতে সব কিন্তু সম্ভব। তুমি তো চেষ্টা করো না, এটা তো সমস্যা। অনেকে আপনারা এটা আমার ভুল বুঝতে পারেন, ভাবতে পারেন সুলতান ভাই এটা কি বললেন, নূরজাহান এত কষ্ট করে। কিন্তু ঠিক নূরজাহান ঠিক কষ্ট করে সব ঠিক আছে, কিন্তু সঠিক জায়গায় নূরজাহান ধরে। কিন্তু নিজের থেকে যে আছে না একটা জিনিস করব, এটা করে টোরে খাওয়াবো, হ্যাঁ, এই জিনিসটা নূরজাহান বা শিখবো, এটা নূরজাহান করে না। নিবে নিবে জালি ভালো। মানে নূরজাহান কোনো সময় একটা পিঠে বানানোর জন্য আমার জন্য চেষ্টা করে না, মানে যেটা পারে সেটাই, মানে নতুন কিছু চেষ্টা করে না আর কি এটা। আচ্ছা আমি কয়টা পিঠে না না, তুমি পারি নতুন নতুন অনেক কি অনেক পিঠে কাপড় বানাইছো? আছে অনেক পিঠেই পারে না জানেন। আবার অনেক কাপড় আছে যেন উল্টে দাও, পিঠা উল্টে দাও, উল্টে দাও। সব পিঠা বানাইতে পারে হেরা শেখে বুঝছেন। তুমি আমার এটা কথা কও, তুমি কয়টা পিঠা মানে ছোটকাল থেকে শিখছো? আর একটাও শিখি আর না। আমার না না, কথাই বুঝেন না। কোন তুমি কয়টা পিঠা আমার সংসারে আসার পরে কয়টা পিঠা নতুন পিঠা শিখছো, এটা আমার কও। শিখছি না কি পিঠার নাম কও? সব পিঠেই আমি আগে কিছু জানতাম না তো। আরে ভাই, এটা তো আমার আম্মুর কাছে শিখছো, কিন্তু তুমি নিজের থেকে কি মোমো শিখছো? মোমো মোমো। এই একটা জিনিস নুরজান শিখছে, আসলে আর কিছু এই আজকে প্রায় 10 বছরের সংসারে ওটা মেয়েটা কিছু এটা শিখতে কি পারেন। উল্টাই দাও, বলতেছে উল্টাই দাও, উল্টাই দাও একটু। তাহলে আমার ধরে নেবেন জন হ্যাঁ, উল্টা উল্টা এলো। আমি পারি। আমার আর অপমান করবেন না। এটা ছোট পিঠা কিন্তু ফুলছে এটা। না আমাকে চামচ তো ছোট এই কারণে নাহলে চামচ বড় হইলে এটা ইয়ে বড় হইতে পিঠে বুঝলি। না, ভিডিও শুরু থেকে আপনাদের কিন্তু দেখাই নেই, কারণ হচ্ছে আমরা ভাবিয়ে নিয়েছিলাম যে পিঠা তো হবে না, তো ফাও ই করে লাভ নাই আর কি। হ্যাঁ, তো পিঠা হয়েছে আলহামদুলিল্লাহ, ফুলাই আছে। ছোট ওই জন্য ফুলা অত বেশি বোঝাইতেছে না, কিন্তু পিঠা যখন দিছি তখন ফুলে উঠছে আর কি। কি জাল নিবে গেছে আবারও? না নিবে নিবে তো জানি প্রথমে দেখাইনি আপনাদেরকে, যে ভাবছি যে এটা তো হবেই না, তো ফাও ভিডিও করার দরকার নেই। হ্যাঁ, মানে একটা ট্রাই আর কি। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বিসমিল্লাহ বলে দিছি, আল্লাহ পাক দয়া করছে আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস দেখলাম যে, আমি এটা দোয়েল আগ্রোর ভিডিওতে দেখছিলাম, আপনার সালাম ভাই দেখলাম যে হচ্ছে এই তেলে পিঠা দিয়ে মাংস খাইতেছে। এটা নাকি অনেকেই খায়। এটা কিন্তু আমাদের অঞ্চলে আপনি একজনও পাবেন না যে এই তেলের পিঠা বা মিষ্টি পিঠা দিয়ে মাংস খায়। আচ্ছা, যেই পিঠা দিয়ে মাংস খায়, যেই তেলের পিঠা দিয়া, সেটাও কি আপনার ওই হয় চিনি দেয় ওটার মধ্যে, নাকি ওটা চিনি ছাড়া হয়? চিনি ছাড়াই তো হওয়ার কথা নাকি? না হলে কেমন মিষ্টি দিয়ে মাংস, মিষ্টি দিম পিঠা দিয়ে দাও বিসমিল্লাহ করে। দেখছো না আমি কেমন দিছি? ঠিক আনন্দ। হয় নাকি এই কারণে আমি অল্প করছি বুঝলি। জালের অবস্থাই তো ভালো না, জাল জাল দেন না একটু জাল জাল মানে দেন। একসাথে ডাইলে দেবো না, বুঝো, দেখতে থাকবো খালি এরকম করে। দেখছো না আমি কেমন করে দিছি, মানে পড়তে থাকবে খালি। হ্যাঁ, আচ্ছা সরাও। আসলে চুলায়, মাটির চুলায় এটা একটু কঠিন, কারণ আপনি কিন্তু জাল কোনো কন্ট্রোল করতে পারবেন না যে মানে জাল বাড়াই দিলাম, কমাই দিলাম। ইনশাল্লাহ ফুলবে, ইনশাল্লাহ। আর না ফুললেও সমস্যা নেই, আল্লাহ পাক যেটা ইনশাল্লাহ ফোলার কথা। কারণ ওইটা যখন দিলাম সেটাও প্রথম পিঠা ছিল, ওইটা প্রথমে ফুলে নাই, এটা পরে ফুলছে। যেহেতু জালটা মনে হয় আমরা সঠিক ইয়ে করতে পারতেছি না, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। দেখা যাক, নুরজান তো টেনশনে পুরা। তেল মানে ঠান্ডা হয়ে গেছে বুঝলি। দেখি না কি হয়, ওই যে ফুলতে আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ফুলবে। তবে তেল মানে তেল ঠান্ডা, দিও না কিছু, দিও না, তখন তেমনি ফুলে উঠলো। এই যে ফুলতেছে, 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 দেখছেন ফুলে উঠছে পুরা। উল্টাই দাও, উল্টাই দাও, উল্টাই দাও, কারণ এটা অনেকক্ষণ দিয়ে দিয়েছে তো। যাক আলহামদুলিল্লাহ, তাইলে আমরা সফল। আলহামদুলিল্লাহ সফল। ওইটা খাইয়ে দেয় না মানে ফুলতে সময় লাগে, এটা আমি দেখছি, কারণ হচ্ছে আমাদের জালটা ওজন বলুন না, জালটা আমরা বুঝতেছি না। গ্যাসে ভাজলে অনেক গ্যাসে বাজলে তো আপনি কমাই দিলেন, দেখা গেল আপনার জাল বেশি লাগবে, আপনি জাল বেশি দিলেন, জাল কম লাগবে কম দিলেন, সেটা আমার তো আর। পিঠাটা ভালো হয়েছে দেখেন কালারটা সুন্দর হয়েছে। যেটা তো গরম প্রচন্ড বাবা, জাল বেশি না দিয়েই ভালো, বুঝছো। উল্টাই পাল্টাই দাও, তাহলে ভালো মতো হবে আর কি ভিতরে। এখন আর একটা জিনিস দেখার বিষয় কি জানো, যে ভিতরে কাঁচা থাকে কিনা। না এক ই করেন তাহলে একটা ছিদ্র করিয়া তাহলে মনে করেন ওই ভাতটা বাইরে যায়। দেখি ওটা আগে কয়েকটা বানাই, যেহেতু আরও বেটার আছে।
উল্টে দাও। জাল বাজে গেছে। জাল তো পারবি, তুমি সাইডে যে লাকড়িটা দিছো না এটা ভুল করছো। এডি জাল রে দরকার নাই। না তুমি পুরো ফেলে দিছো পিঠা, দেখো। ওখানে রয় জাল তেলটা একটু গরম হইলো কুড়ম। আর একটু রাখো। উল্টো আরেকবার উল্টে উঠে গেল। ওঠো ওঠো ওঠো। এটা প্রচন্ড জাল ধরে গেছে আর কি, প্রথমে যেরকম জাল ছিল। এই যে পিঠা। বাবা এত গরম, বাবা পিঠা বানিয়ে ফেলেছি তো। এটা পিঠা, এটা হচ্ছে মিষ্টি পিঠা। দাঁড়াও, এটা আমরা বানাইছি কি দিয়ে জানেন? এটা হচ্ছে বানাইছি আপনার এই যে আতপ চাল আর ময়দা, আর হচ্ছে এটা মিষ্টির জন্য দিছি হচ্ছে এটার মধ্যে গুড়। হ্যাঁ, আপনার ইয়া জাল বেশি বাড়ছে, এটা দিয়ে পিঠা গুলোও দিও না, তাহলে কিন্তু পিঠা পুড়ে যাবে। হ্যাঁ বাবা, আচ্ছা দাঁড়াও আমি একটু ভাঙি এটার আগে। এই যে দেখেন ভিতরেও আলহামদুলিল্লাহ হয়েছে। বাবা ধরতে পারতাছি না। নে ভাঙ ভাঙ ভাঙে দেখ। গরম গরম না? দেখা আমি খাইছি, পিঠা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর ঘরে না ঘরে না ঘরে না ঘরে না আটকে দে। আর একটা জিনিস করছি আমরা, যে জন্য বেশি মজা লাগতেছে। দেখছি তো, হ্যাঁ অনেক সুন্দর মজা দিয়েছে আপনার ওই আমরা। হ্যাঁ মানে আখের গুড় দিছি তো, ভাবছি যে বেশি মজা লাগবে না, কিন্তু খেজুর গুড় তো অনেক মজা। তো এটার সাথে নুরজান আবার দুধ দিছে, তো দুধ দেওয়ার কারণে টেস্ট বাইরে গেছে আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। পুরোটা খাও না, পুরোটা মানে রেখে না, খাও। আলহামদুলিল্লাহ পারছে তো এই যে ধন্যবাদ আলহামদুলিল্লাহ একটা দিছে। এখন আপনাদেরকে রেসিপি দিব ইনশাল্লাহ, এরপরে আবার যখন বানাবো তখন, কিন্তু আপাতত দিব না, মানে এখন আজকে দিলাম না আর কি, কারণ আজকে তো আমরা শিখলাম। অনেক তেল দিও না, যেটা ওর এটা এমনি হয়, জাল কম তো। একটাতে একবার বেশি জালে বাচ্চা জান আল্লাহ জানে, নরম তো হয়েছে কিন্তু ভিতরে কেমন হয়েছে আল্লাহ জানে বাবা। আমাদের যতদূর মনে পড়ে নূরজাহান আমাদের সংসারে যতদিন আছে, আমরা কখনো মানে কখনো আমরা আর কি বড় ইলিশ মাছ খাই নেই, ঠিক না? 2 কেজি 3 কেজি মানে 1 কেজি ইলিশ মাছ আমরা খাই নেই, সত্যি এরকম তো খাইছি আমরা। কিন্তু সেটা 1 কেজি না, হয়তো বা 700-800 গ্রাম। তো 1 কেজি একটা আনবেন, নজরে মধ্যে ডিম থাকবে বলা ডিমওয়ালা। আমরা ওনার ভিডিও দেখি, তো ওনার যে ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগে সেই ভিডিওগুলো উনি করেন এখন আর, সেটা হচ্ছে আপনার এই যে উনি কাজ করে, ওনার রেস্টুরেন্ট আছে, সেই ভিডিওগুলো না আমার খুব ভালো লাগে দেখতে। তো সেটা তো উনি এখন করতেছে না কোনো কারণে, হয়তো আমি জানি না। তো ওনার ভিডিও আমরা দেখি আর কি। তো ওনার ভিডিও দেখলে নুরজান দেখতে চায় না, কারণ সবসময় উনি ভালো ভালো খাবার খায়, মানে বিশেষ করে বড় বড় মাছ, তারপরে মানে ওনার রান্না অনেক ভালো। নুরজান সবসময় বলে রান্না অনেক ভালো। তো তো আজকে দেখলাম যে বড় ইলিশ মাছ, তো সেটা হচ্ছে নুরজান বলতেছে যে তাহলে আমরা তো অত বড় ইলিশ মাছ খাইছি। পরে আমি চিন্তা করে দেখলাম যে আসলেও আমরা কখনো মানে হয়তো বা আমার আব্বু খাওয়াইছে, কিন্তু আমি নিজের টাকায় কখনো বড় ইলিশ মাছ কিনে খাওয়া হয় নাই। কারণ বা ইলিশ মাছ কিনতে যদি যাই বড় একটা মাছ দেখি, তাহলে বলে কি 3,000 টাকা 2,500 টাকা, পরে আর মনে চায় যে না এত টাকা মাছ খামু, কিন্তু একটা খাওয়া তো উচিত, তাই না? জীবনে কত কিছু খাইছি, হ্যাঁ ওইটা খাওয়া হয় নাই আর কি। আল্লাহ পাকের দুনিয়াতে তো খাওয়ানোর কোনো শেষ নাই ভাই, অনেক কিছুই খাই নাই, কিন্তু বললাম যে যেটা আমরা সচরাচর দেখি খাই তার মধ্যে ইলিশ মাছ তো অন্যতম, তাই না? তো সেই ইলিশ মাছটা আর কি খাওয়া হয় নাই, সেটা হচ্ছে বললাম আর কি। তো আল্লাহ পাক খাওয়াইলে ইনশাআল্লাহ খাবো। তো আপনারা যারা ওর ভিডিও দেখেন, ওনার ভিডিও, তারা একটু কমেন্ট করবেন, আমি ওনারা অনেক পছন্দ করি,
যদি মাঝে মাঝে নাচানাচি করে এটা ভালো লাগে না। উনি মুরব্বী হয়েছে মাসাল্লাহ, অনেক বয়স হয়েছে, হ্যাঁ, ওনার এগুলো করা উচিত না। তারপর উনি হয়তো কোনো কারণে করেন, বিদেশে একটু শান্তিতে থাকার জন্য বা মনে আনন্দ বা যে কোনো কারণে হইতে পারে, আমি জানি না। যদিও মনে আনন্দের জন্য এগুলো দরকার নেই, তারপরও ওটা উনি ভালো বুঝবেন। কিন্তু ওনার পছন্দ করি আর কি, সবসময় ভিডিও দেখি। তো ওনার এই ভিডিওগুলো যেটা বললাম যে এগুলো আমার অনেক পছন্দের ভিডিও। আপনারাও দেখবেন ওনার ভিডিও, যারা না দেখেন, যাদের ভালো লাগে দেখতে। তো যাও ইনশাল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিলে খাওয়া মনে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাল্লাহ। যদি কেউ এখন মানে ভাত খাওয়া অবস্থায় ভিডিওটা দেখতেছেন এমন কেউ থাকেন, তাহলে আপনি একটু ভিডিওটা সরাই রাখেন বা চোখ বন্ধ করেন বা ভিডিওটা দেখেন না, ভিডিও জাস্ট সাইডে রাখেন মোবাইলটা। হ্যাঁ, একটা জিনিস দেখাবো যেটা ভাত খাওয়ার সময় দেখাটা হয়তো ঠিক হবে না। তো কদিন আগে যখন আমরা বলছিলাম না যে আমাদের বাসার এই যে রান্নাঘরটা এখানে বানাইলাম, কলা গাছগুলো সব এখানে ছিল, সেই কলা গাছগুলো কেটে ফেললাম, কারণ হচ্ছে জরাইল ছিল এখানে। সেই জরাইলটা কোনটা, যেটা আপনাদেরকে আমি ওই দিন বুঝতে পারি নাই। মা এই হচ্ছে সেই লোক। হ্যাঁ, এগুলো হচ্ছে ছোট, তো এগুলারই হচ্ছে বড় থাকে, বড় বড় আর কি, এত বড় বড় হয় সেগুলো। ভাই বলবো কি, এটা আসলে যেটা কী জিনিস, এটা যারা চিনে তারা চিনে খালি। হ্যাঁ, এটা হচ্ছে আল, এটা লাগলে মনে করেন তারপর খবর হয়ে যাবে, এ আল যদি গায়ে লাগে। তো এগুলো দিয়ে ভরা ছিল একবার পুরো কলা গাছ। আর এটার জন্যই আমার আব্বু বলছিলাম না যে আমরা একটা বাসায় খুব ভালো ছিলাম, আল্লাহ পাক খুব ভালো রাখছিল, সেখানে আমাদের ব্যবসা ও বাবার ব্যবসা খুব ভালো চলতেছিল, সেই বাসাটা বন্ধু ছাড়তে হয়েছে শুধুমাত্র এইগুলোর জন্য। বড়গুলা, এটারই একটা সাইজ আছে এত বড়, সেইগুলা আপনার বিশা বলে বা জরালি বা কে বলে কি জানি না আমি, কিন্তু হ্যাঁ লাগিয়েছি বাবা, আনারস গাছ লাগিয়েছি যাতে তুমি আনারস খেতে পারো। আনারস টক, কত অবশ্য সত্য। আজকে আপনার ওই যে আনারস গাছ আমরা লাগাইছি ওখানে, বা যে আনারস গাছ আনছিলাম খাওয়ার জন্য, সে আনারস টক। হ্যাঁ বাবা, ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না, ওরম করে ওরম করছে না। আরে এদিকে আসো, শোনো, কাদা কেমন করে এদিকে আসো, এদিকে আসো, এই কাজ করবো না, ধরবো না, এদিকে আসো। যদি এখানে রানতে পারতো, এখান থেকে যোগ ধরতো। হ্যাঁ, না বাবা আসো। তো কেউ দেখলাম একজন কমেন্টও করছে যে ভাই আলহামদুলিল্লাহ এই পেঁপে গাছটা বেঁচে গেছে। আমারও মনে হইতেছে পেঁপে গাছটা বেঁচে গেছে ইনশাল্লাহ, আল্লাহ পাক দয়া করলে বেঁচে যাবে ইনশাল্লাহ। কিন্তু তবে এগুলো নরম নরম হয়ে গেছে আর কি পেঁপেগুলা, বুঝছেন। এটার তো আব্রাহিম কী করছে দেখেন, অনেক আগে করছিল, আর বড় হয় না। এদিকেও দেখেন যে আপনার অনেক ক্ষতি হয়েছে আর কি। তো আল্লাহ পাক চাইলে বাঁচায় রাখবেন ইনশাআল্লাহ। অনেক যত্ন নিতে দেন, কি সুন্দর করে দুই সাইডে যেন এদিকে না পড়তে এদিকে না পড়তে পারে বাতাসে, সে ব্যবস্থা করে দিছি। এত কিছু করি সেটা থাকে না, আর মানুষ যে ফালায় রাখে সেগুলো হচ্ছে একবার সুন্দর করে বড় হয়ে পেঁপেও বইরা থাকে। আসলে এটা আল্লাহ পাকের ইচ্ছা। কি হয়েছে, ওরা কি করতেছে, এরকম করতেছে কা? আজ যায় না কা, আজ যায় না কা? হ্যাঁ, করা 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 করা, আমার কথা নেই না। নজর ডাক দাও তো। বলছে গলা উঁচু করে দেন খুঁজে, ওই যে আয় করা 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 আল্লাহ আমার আমার সময় এবার কল্লার উচকি। টাইসন বাবু কোথায় যাচ্ছে? আসসালামু আলাইকুম হালাল কুমার। বাবা দুষ্টুমি করে না, ব্যথা বাবা। বিকালের সন্ধ্যার সময় আর কি, এখন প্রায় সন্ধ্যা। এরকম যদি ঘাসটা দিয়ে বইরে যেত পুরো বাড়িটা, তো
তাহলে বালুর ক্ষতি অনেক কম হইতো। না বাবা, রাস্তার অবস্থা এখন ভালোই আছে, এই যে দেখেন। আর আমরা কিন্তু আবদুল্লাহর এই সমস্যা হওয়ার পরে, এর আগেও আপনারা যখন বলছেন যে ভাইয়া ইসের খাটের উপরে খাবার খাবেন না, এরপরে কিন্তু আমরা আর ওই খাটের উপরে কোনো খাবার খাই নাই। তবে ঘটনা হচ্ছে আপনার, এটা আমাদের অঞ্চলে খুবই নর্মাল, মানে এই অঞ্চলে আর কি, এই আপনার পটুয়াখালী এই অঞ্চলে আমি অনেক বাড়িতে, বিশেষ করেন সোজা কথা বলতে গেলে টেবিলে খাবার খায় না কেউ। ফ্লোরে আগে মানুষ খাবার খাইতো আমাদের অঞ্চলে, সেটা এখন অনেকটা কমে গেছে। এখন কি হয়, চৌকিতে বসে খাবার খায়। চৌকি মানে হচ্ছে খাট, এটা এরকম খাট না, কাঠ দিয়ে বানানো যে খাটটা, সেই খাটের উপরে বসেই, মানে যেখানে ঘুমায় সেখানে বসেই খাবার দেয় না নুজা? যেমন তুমি তো ওই নিয়ে গেলা আজকে, ওই যে দাওয়াত খেতে গেলা, এরা তো আমি ঘুমান, এরা খাবারই বানাইছে। এরা খাবার বানাইছে, কিন্তু আমি যে ওই বাড়িতে দাওয়াত খেতে গেছিলাম, ওখানে এরা যেখানে ঘুমায় হ্যাঁ নিয়ে খাওয়ান দিছিল। ধ্যান দেওয়া ঠিক না, অনেকখানি হেরমেরি বানায়, যদি এটা খাবার খা এটা আলাদাই বানায়। আমাদের খালাম্মার বাড়িতে আপনার ওই খাবার খাওয়ার জন্য আলাদা টেবিল বানানো আছে, কিন্তু টেবিলে খাওয়া কিন্তু ঠিক না। সুন্নত হচ্ছে ফ্লোরে খাওয়া, নিচে খাওয়া, আপনার দস্তরখান বিছায়া। কিন্তু এটা তো আর আমরা খুবই কম মানুষ মানে, কিন্তু এমনও মানুষ আছে যারা দস্তরখান ছাড়া মানে জীবনে খাবারই খায় না, এরকম মানুষ দেখছি। তো আমরা দস্তরখানের ব্যবস্থাটা করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন তৌফিক দেয়, খেয়াল থাকে। আসলে মানুষের জীবনে বিপদ আপদ এগুলোর মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে বিভিন্ন জিনিস শয়তান ভুলে দেয় আর কি। তো এখন আর আমরা খাই না আলহামদুলিল্লাহ। তো আবদুল্লাহ দেখি এখন কেমন কি হয়, ইনশাআল্লাহ দোয়া করবেন, হ্যাঁ।